আমরা আবারও যে খবরের দিকে নজর রাখবো, ইসলামপুরে জনসংযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোপড়ার পর এবার ইসলামপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তার 3টি মিছিল ছিল, তার মধ্যে চোপড়ার জনসংযোগ মিছিল ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে ইসলামপুরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5 দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তার দ্বিতীয় দিন। সোমবার কোচবিহারে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে গতকালই যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ সকাল 11টা নাগাদ শিলিগুড়ি থেকে হেলিকপ্টারে প্রথমে চোপড়ায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি প্রায় 1.5 কিলোমিটার পদযাত্রা করেন এবং ইতিমধ্যেই চোপড়া থেকে হেলিকপ্টারে আবারও ইসলামপুরে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখন এই মুহূর্তে ইসলামপুরে পদযাত্রায় সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দীর্ঘদিন পর উত্তর দিনাজপুর জেলায় এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই স্বাভাবিকভাবেই জেলার মানুষজনের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ছে, বিপুল সংখ্যক জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে এবং লোকসভা নির্বাচনের আগে এই জনসংযোগ কর্মসূচিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরপরেই মুখ্যমন্ত্রী রায়গঞ্জে আসবেন এবং দুপুর 1:30টা নাগাদ রায়গঞ্জে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ইসলামপুরের ছবিটা। ইসলামপুরে পদযাত্রায় সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে তিনি হাসি মুখে নমস্কার জানাচ্ছেন এবং পাশাপাশি মানুষজনের মধ্যেও কিন্তু উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সাথে রয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। রবীন্দ্রনাথের মূর্তির পাদদেশে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র। একই দিনে 3 জায়গায় মিছিল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোপড়ায় জনসংযোগ কর্মসূচির পর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামপুরে পৌঁছেছেন এবং ইসলামপুরে পদযাত্রা সারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন পর উত্তর দিনাজপুর জেলায় এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে, মানুষের বিপুল জনসমর্থন দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জনগণের উদ্দেশ্যে হাসি মুখে হাত নাড়ছেন। কিছুক্ষণ আগেই দেখা গেল যে তিনি রবীন্দ্রনাথের মূর্তির পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর পদযাত্রা। একই দিনে 3 জায়গায় মিছিল করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর এরপর রায়গঞ্জে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী আর তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবেন বালুরঘাটে আর সেখানেই রাত্রি যাপন করবেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। মিডিয়া গাড়ি আরো এগিয়ে চলো, সুব্রত আরো এগিয়ে চলো। চলো 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 চলো। সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তার দ্বিতীয় দিন। গতকাল সোমবার কোচবিহারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং আজ সকাল 11টা নাগাদ শিলিগুড়ি থেকে হেলিকপ্টারে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তিনি চোপড়ায় এসে পৌঁছন এবং চোপড়াতেও প্রায় 1.5 কিলোমিটারেরও বেশি রাস্তায় পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানেও বিপুল জনসমর্থন দেখা যায় মুখ্যমন্ত্রীর এই পদযাত্রাকে কেন্দ্র করে। আর তারপর তিনি চোপড়া থেকে
থেকে হেলিকপ্টারে ইসলামপুরে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে ইসলামপুরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি আপনাদের সেই ছবিটা দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা ইসলামপুরে, এবং দীর্ঘদিন পর উত্তর দিনাজপুর জেলায় আসায় মুখ্যমন্ত্রীর এই পদযাত্রাকে কেন্দ্র করে কিন্তু মানুষের উচ্ছ্বাস দেখা যাচ্ছে, মানুষের বিপুল জনসমর্থন কিন্তু দেখা যাচ্ছে। রাস্তার দুধারে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। সকলের উদ্দেশ্যেই হাত নেড়ে তাদেরকে নমস্কার জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আমরা দেখলাম এই পদযাত্রার পথেই রাস্তার ধারে রবীন্দ্রনাথের মূর্তিতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন, এবং তারপর আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা এগিয়ে চলেছে। আর এরপর ইসলামপুর থেকে হেলিকপ্টারে রায়গঞ্জে এসে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে মিছিল করার পর প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি, এবং সেই মিছিল থেকে রাজবংশী এবং আদিবাসীদের উদ্দেশ্যে কি বার্তা দেন। चलो एगिए चलो एक क्या आज हम देश की छवि अंतर्राष्ट्रीय स्तर पर खराब की। हम भारत को এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে টিএমসির ভাইস প্রেসিডেন্ট অরিন্দম সরকার। অরিন্দম বাবু, যেটা জানতে চাইবো যে মুখ্যমন্ত্রী আজকে রায়গঞ্জে সভা করবেন, কেমন প্রস্তুতি রয়েছে? দেখুন, এখানে মহা উল্লাস এবং উন্মাদনার মধ্যে দিয়ে আমাদের রায়গঞ্জের সমস্ত তৃণমূল কর্মী এবং রায়গঞ্জবাসী তাকে স্বাগতম জানানোর জন্য আমরা এখানে উপস্থিত আছি। আপনারা জানেন সকলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তার উত্তরবঙ্গ সফর করছেন, এবং যেভাবে কেন্দ্র আমাদের 100 দিনের টাকা, আজকে আবাস যোজনার টাকা এবং বিভিন্ন খাতে যে টাকা রাজ্যের প্রাপ্য, সেই টাকা থেকে আমাদের রাজ্যের মানুষকে বঞ্চিত করছে। আমাদের রাজ্যের মানুষের সাথে বঞ্চনা হচ্ছে, খালি সরকারের সাথে নয়। সরকারের সাথে বঞ্চনা মানেই সেই এলাকার সমস্ত মানুষ সেই বঞ্চনার শিকার হয়। সেই বঞ্চনার শিকার থেকে মানুষকে বের করে নিয়ে আসবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যাত্রা, এবং এই যাত্রা সফলভাবে হবে, এবং সমস্ত মানুষের, সর্বস্তরের মানুষের সাথ মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন, এবং সারা মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন। আগামী দিনে কেন্দ্র যদি তার দাবি না মানে, নিশ্চিতভাবে আপনারা শুনেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের মাতৃসম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আরো বৃহত্তর আন্দোলনে কেন্দ্রের বিরুদ্ধে নামতে চলেছেন। প্রয়োজনে তিনি বলেছেন তিনি ধর্নায়ও বসতে পারেন। বাংলার মানুষের ভালোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু নেই, তার জীবনের শেষ রক্তবিন্দু অবধি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের উন্নয়নের জন্য, বাংলার মানুষের শান্তির জন্য, বাংলার মানুষের স্বস্তির জন্য তিনি করতে পারেন। দীর্ঘদিনের তার লড়াইয়ের ইতিহাস, সেই লড়াইয়ের ইতিহাসকে নিয়েই তিনি এগিয়ে যাচ্ছেন। বাংলার মানুষের দুঃখ দুর্দশা সবকে ঘোচানোর চেষ্টায় তিনি এগিয়ে যাচ্ছেন। আমরাও গোটা রায়গঞ্জবাসী তার পাশে আছি। তার যে এই কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য আমরা উৎসুকতার সাথে আমরা অপেক্ষা করছি। তিনি চোপড়া থেকে অলরেডি ইসলামপুরে অভিমুখে রওনা হয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যেই ইসলামপুরে তার একটু পদযাত্রা আছে, সেখান থেকে সোজা তিনি রায়গঞ্জে আসবেন। রায়গঞ্জের এখানে আমাদের যে পাখি মোড় আছে, সেখানে পঞ্চানন বর্মা, ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে তিনি নমন জ্ঞাপন করবেন, তার প্রতি শ্রদ্ধা জানাবেন, এবং সেখান থেকে হেঁটে বিবেকানন্দকে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করবেন, এবং সেখান থেকে সোজা বিদ্রোহী মোড়ে তিনি মহাত্মা গান্ধীজিকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের সভাস্থলের উদ্দেশ্যে যাবেন, এবং সেখানেই তার বক্তব্য আমাদের কাছে তুলে ধরবেন, এবং তার বক্তব্য তিনি যে দিশা দেখাবেন, সেই দিশা অনুযায়ী আমরা আপামর যারা তৃণমূল কর্মী আছি এবং রায়গঞ্জবাসী আছি, তার দেখানো দিশা অনুযায়ী আমরা এগিয়ে যেতে পারি, এগিয়ে যেতে চাই, এবং বাংলাকে উন্নত থেকে উন্নততর বাংলা করে রূপান্তর করবার জন্য আমরা সকলে তার পাশে আছি। অরিন্দম বাবু, আজকে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে, কি কি পরিষেবা প্রদান করা হবে? এখান থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম, যেগুলো আপনারা জানেন, আমাদের বিভিন্ন কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন ভাতা থেকে শুরু করে সমস্ত কিছুই সরকারি, যেগুলো আমরা দুয়ারে সরকারের মধ্যে দিয়ে যেগুলো মানুষ অ্যাপ্লাই করেছিলেন, সেই সমস্ত যেগুলো সুযোগ সুবিধার বিষয়গুলো আছে মানুষের, সেই সমস্ত সুযোগ সুবিধার বিষয়গুলো কিছুটা তিনি নিজের হাতে মানুষের হাতে তুলে দেবেন, এবং তার পরবর্তীতে প্রশাসনিকভাবে সমস্ত বিষয়টি মানুষের কাছে পৌঁছে যাবে।
অনেক ধন্যবাদ অরিন্দম বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামপুরে তার যে জনসংযোগ যাত্রা এবং তার যে পদযাত্রা, সেই পদযাত্রা শেষ করে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন। আর রায়গঞ্জে একটি প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন জনসংযোগে ইসলামপুরের রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তিনি প্রায় একটি ছোট্ট শিশুকে কোলে নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবিটা, জনসংযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ছোট্ট শিশুকে কোলে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কপালে একটি স্নেহ চুম্বন এঁকে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবিটা। देखते दे হয়ে গেছে আপনি হাতটা সরান সরে আসো। বাদ বাকি এখানে জানাবেন। ঠিক আছে দিদি, আপনি গিয়ে একটু আস্তে করে দিন।
ভেতরে যাওয়া যাবে না, অনেক উঁচু। আপনি এখান থেকে ছুড়ে ছুটুন। তোল। বিবেকানন্দ স্যার এই থালাটা নাও, আর ওই দিকে আছে। দেখে একটু জায়গা দিন ভাই, এই জায়গাটা রেখে দাও। এই মিছিল করে না এনো, মিছিল করে এনো। যেতে পারবে না দিদি, ওখানে যেতে পারবে না। তোমরা একজন এই থালা ধরো, এই থালা ধরো। একদম নিচে ফুল নিচে দিবেন না, ফুল নিচে দিবেন না, গায়ে দেবেন না, ফেলে আর ফুল দিয়ে যাবো। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সফরের দ্বিতীয় দিনে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ইসলামপুরে এবং ইসলামপুরে পদযাত্রার মধ্য দিয়ে জনসংযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই সরাসরি সেই ছবি আমরা যেমনটা দেখতে পেলাম যে কিছুক্ষণ আগেই চোপড়ায় পদযাত্রা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রায় 1.5 কিলোমিটারেরও বেশি পথ হেঁটে পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ইসলামপুরে এবং সেখানেও জনসংযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণ আগেই তিনি গান্ধীজির তিরোধান দিবসে গান্ধীজির মূর্তির পাদদেশে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন, পাশাপাশি নেতাজির মূর্তিতেও শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। এবং দীর্ঘদিন পর জেলায় আসায় উত্তর দিনাজপুরের মানুষ স্বাভাবিকভাবেই প্রচণ্ড উচ্ছ্বাসিত এবং দেখা যাচ্ছে প্রচুর জনসমর্থন রয়েছে, প্রচুর মানুষের জমায়েত রয়েছে এবং মুখ্যমন্ত্রী প্রত্যেকের উদ্দেশ্যে হাত নেড়ে তাদের নমস্কার জানাচ্ছেন। পাশাপাশি যেমনটা আমরা দেখতে পেলাম রাস্তার মাঝখানে এক বিরল ছবি মমতা বন্দ্যোপাধ্যায় এবং এঁকে দিলেন স্নেহ মমতায় ইসলামপুরের হেলিকপ্টারে। এবং তারপর যেমন প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেই প্রশাসনিক সভা থেকে তিনি বেশ কিছু সরকারি পরিষেবা প্রদান করবেন এবং যেমনটা জানা যাচ্ছে তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে পৌঁছে যাবেন এবং আজ বালুরঘাটে রাত্রি যাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।